এখন যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের রামপুরের একটা ঘটনা। ঘটনাটা ঘটেছিল 1 নভেম্বর 2018। ঘটনাটা যে ফ্যামিলির সাথে ঘটেছিল, যে ফ্যামিলির সেই মেয়েটা ছিল, তার ফ্যামিলির ব্যাপারে একটু বলে নিই। একজন মেন্থল কোম্পানির রিটায়ার্ড কর্মচারী, নাম শাহনওয়াজ খান, তার স্ত্রীর নাম গজালা খান, তাদের 2 ছেলে 1 মেয়ে। সেই যে এক মেয়ে যার নাম জৈনব, সবাই তাকে পায়েল বলে ডাকত। তো সেই পায়েলকে নিয়েই আজকের এই ঘটনা। পায়েলের 2জন বড় দাদা, একজন মুম্বাইতে একটা 5 স্টার হোটেলের রিসেপশনিস্ট, আর যে আরও একজন বড় দাদা, তার নাম রাহিল খান, সে উত্তরপ্রদেশের রামপুরে থেকে কনস্ট্রাকশনের কাজ করে। 2018-র 1 নভেম্বরে বিকেলবেলায় 5টার সময় পায়েল নিজের মাকে বলেছিল যে মা, আমি নিজের এক বান্ধবীর সাথে একটু মার্কেটে যাচ্ছি, সে কিছু কিনতে চাইছে, 2 ঘন্টা পরে আমি বাড়ি চলে আসব। বলেছে ঠিক আছে যাও। 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, পায়েল কিন্তু আর ফিরে আসেনি। পায়েলের মা রাত্রেবেলায় 8টার সময় ব্যাপারটা নিজের হাজব্যান্ডকে জানিয়েছিল। বাড়িতে 2 বড় ছেলে আছে, কিন্তু যে সব থেকে বড় সে তো মুম্বাইতে থাকে, আর তারপরের যে ছেলে, সে বড় ছেলের কাছে কোনো একটা বিশেষ কাজে গেছিল। তাকেও ফোন কলে জানানো হয়েছিল যে তোমার বোন বিকেলবেলায় 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছিল মার্কেট যাওয়ার নাম করে, সে কিন্তু বাড়ি ফিরে আসেনি। যেহেতু একটা বড় মেয়ে, বয়স 22 বছর, সে হঠাৎ করে বাড়ি ফিরে আসছে না, তো একটু সম্মান নষ্ট হবে এই কথা ভেবে মা, বাবা, দাদা কেউ ব্যাপারটা বাইরের কাউকে জানাচ্ছে না, নিজেদের মতো কিন্তু খোঁজাখুঁজি করছে। খুঁজতে খুঁজতে পুরো রাত কেটে যায়, কিন্তু মেয়েটার কোনো খোঁজ পাওয়া যায় না। এবার মেয়েটার দাদা যে মুম্বাইতে গেছিল সে ফিরে আসে। সে একজনকে কল করেছিল, যাকে কল করেছিল তার নাম হচ্ছে জাহাঙ্গীর। জাহাঙ্গীরটা আসলে কে সেটা বলি। যে মেয়েটা হারিয়ে গেছিল পায়েল, জাহাঙ্গীর হচ্ছে তার মঙ্গেতর, মঙ্গেতর মানে ফিয়ন্সে। 2জনের মঙ্গনি বা বিয়ের যে আশীর্বাদের অনুষ্ঠান, এনগেজমেন্ট, সেটা হয়ে গেছিল। সেটা হয়েছিল বেশ কিছু বছর আগে, 2014 সালে। 2014 সালে 2জনের এনগেজমেন্ট হয়েছিল। তারপরে 2জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। 2জন মাঝে মধ্যেই কোথাও দেখা করত, কোথাও বেড়াতে যেত, এমনকি ছেলেটা মাঝে মধ্যে মেয়েটার সাথে বাড়িতে এসে দেখাও করত। কারণ 2 ফ্যামিলি থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল তাদের ম্যারেজটাকে। অ্যারেঞ্জ করার পর তাদের 2জনের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল। তবে 2016 সালে জাহাঙ্গীরের বাড়ির তরফ থেকে এই যে মাঙ্গনিটা তাদের হয়ে গেছিল, সেই এনগেজমেন্টটা জাহাঙ্গীরের বাবা ভেঙে দিয়েছিল। জাহাঙ্গীরের বাবা মেয়ের বাবা শাহনওয়াজ খানকে বলেছিল যে আমাদের ছেলের আর তোমাদের মেয়েকে পছন্দ নয়। মেয়েটার অদ্ভুত লেগেছিল ব্যাপারটা, কারণ সে তো জাহাঙ্গীরের সাথে দেখা করে, বেড়াতে যায়, 2জন 2জনকে প্রেম করে বলেই পায়েল জানত। পায়েল নিজের যে ফিয়ন্সে তার সাথে ফোন কলে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তুমি মাঙ্গনিটা ভেঙেছো কেন? ছেলেটা বলে যে আমি মাঙ্গনি ভাঙতে চাই না, কিন্তু বাড়ির চাপ, সেই জন্য আমি মাঙ্গনি ভাঙতে বাধ্য হয়েছি। তবে আমি তোমাকেই ভালোবাসি, কিন্তু বিয়ে করতে আমি পারবো না। এই কথা বলে জাহাঙ্গীর সম্পর্কটা ভেঙে ফেললেও পায়েল কিন্তু তখনও জাহাঙ্গীরকেই ভালোবাসছিল, জাহাঙ্গীরকেই বিয়ে করার তার ইচ্ছা। 2016 সাল থেকে 2018 সাল চলে আসে।
জাহাঙ্গীরের অন্য আর এক জায়গায় মঙ্গনি হয়ে যায়। সেটা ছিল উত্তরাখণ্ডের রামনগরের খুব ধনী পরিবারে। সেই মেয়েটার নাম ছিল নিশা। তার সাথে নতুনভাবে এনগেজমেন্ট হয়েছিল জাহাঙ্গীরের। এই ব্যাপারটার জন্য তারপর থেকেই পায়েল জাহাঙ্গীরকে বারবার দেখা করে কোনো রকমে বোঝানোর চেষ্টা করছিল যে যাতে জাহাঙ্গীর নিজের যে অরিজিনাল বা পুরনো প্রেম মানে পায়েল বা জৈনব তার কাছে যাতে ফিরে আসে। এদিকে পায়েলের ফ্যামিলির লোকজন তারা পায়েলকে বারবার বোঝাচ্ছে যে তারা যখন এনগেজমেন্টটা রাখতে চাইছে না, তারা যখন অন্য কোথাও বিয়ে করতে চাইছে, তাহলে এইভাবে জোর করে অনুরোধ করে বিয়ে করাটা একদম উচিত হবে না, সম্মান নষ্ট হবে। পায়েলকে কিন্তু কোনোভাবেই তারা বোঝাতে পারছে না। পায়েল যখন হারিয়ে যায় তখন পায়েলের দাদা জাহাঙ্গীরকে কল করেছিল। জাহাঙ্গীরকে কল করে জিজ্ঞেস করেছিল যে আমার বোন পায়েল কই। জাহাঙ্গীর বলেছিল তোমার বোন তুমিই জানবে। যখন থেকে আমার আর পায়েলের এনগেজমেন্ট ভেঙে গেছে তারপর থেকে আমি কিন্তু পায়েলের কথা আর খোঁজ রাখি না, পায়েলের সাথে কথাও বলি না। এই ব্যাপারটা কিন্তু পায়েলের দাদা রাহিল খানের সন্দেহজনক মনে হয়েছিল, কারণ সে কিন্তু জানতো যে তার বোন এখনও জাহাঙ্গীরের সাথে মাঝে মধ্যেই ফোন কলে কথা বলে। পায়েলের দাদা রাহিল খান নিজের বাবাকে বলে যে এইভাবে সম্মান বাঁচানোর জন্য পুলিশ স্টেশনে না গিয়ে লোকজনকে না বলে আমরা কিন্তু নিজের বোনকে খুঁজে পাবো না, চলো আমরা পুলিশ স্টেশনে যাই। বাবা আর ছেলে দুজনে চলে গেছিল পুলিশ স্টেশনে। ডেটটা ছিল 11 নভেম্বর 2018। পুলিশ স্টেশনে গিয়ে রাহিল খান বলেছিল যে তাদের বোনের কিডন্যাপিং হয়েছে, আর কিডন্যাপিংটা করেছে তার বোনের যার সাথে এনগেজমেন্ট হয়েছিল জাহাঙ্গীর খান। জাহাঙ্গীর খানের খুব প্রিয় দুজন বন্ধু আছে, একজনের নাম সাগর আর একজনের নাম ইমরোজ। রাহিল খান পুলিশ টিমকে বলেছিল সাগর আর ইমরোজ এই দুজনকে যদি জিজ্ঞাসা করা হয় অবশ্যই তার বোনের ব্যাপারে কিছু না কিছু খোঁজ পাওয়া যাবে, যদি জাহাঙ্গীর কিছু ঘটিয়ে থাকে তার সাথে, কারণ জাহাঙ্গীরের ওই দুজন বন্ধু সব সময় জাহাঙ্গীরের সাথে থাকে। পুলিশ টিম এবার খোঁজাখুঁজি শুরু করেছিল সেই দুজনকে। দুজনের বাড়িতে বারবার পুলিশ টিম যায়, দুজনকে কিন্তু অ্যারেস্ট করা হয়। দুজনের জিজ্ঞাসাবাদ শুরু হয়। যখন এই খবরটা পেয়েছিল জাহাঙ্গীর, সে সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানায় গিয়ে আত্মসমর্পণ করেছিল পুরনো একটা কেসে। সে কিন্তু একটা অপরাধী টাইপের ছেলে ছিল, বিভিন্ন ছোট বড় অপরাধের সাথে তার নাম জড়িয়ে থাকতো। পুরনো একটা ক্রাইমের কেসে তার নাম এসেছিল, সে সেই ব্যাপারটাতে গিয়ে আত্মসমর্পণ করেছিল। এবার পুলিশ জাহাঙ্গীরকে খুঁজতে গিয়ে জানতে পারে যে জাহাঙ্গীর তো অলরেডি জেলেই রয়েছে। তারপরে একটু জিজ্ঞাসাবাদ করতে পুলিশ জানতে পারে যে জাহাঙ্গীর ওই যে মেয়েটা পায়েল হারিয়ে গেছে তার হারিয়ে যাওয়ার পরে নিজেকে, ওই যে পায়েল তার হারিয়ে যাওয়ার পরে জাহাঙ্গীর আত্মসমর্পণ করে জেলে আছে। তার মানে জাহাঙ্গীর মেয়েটার সাথে কোনো ঘটনা ঘটিয়েছে, এই ব্যাপারটার সম্ভাবনা আছে। পুলিশ যখন জাহাঙ্গীরের দুই বন্ধুর জিজ্ঞাসাবাদ করেছিল, তো দুজন বন্ধু যেটা বলেছিল সেটা হচ্ছে যে হ্যাঁ, জাহাঙ্গীর ওই ঘটনার দিন বিকেলবেলায় 5টার সময় মেয়েটাকে কল করেছিল, মেয়েটাকে বলেছিল দেখা করতে আসতে। মেয়েটা সেই এরিয়া সিভিল লাইন ট্যাক্সি স্ট্যান্ডে এসেছিল। আমি নিজের স্কুটি নিয়ে সেখানে দাঁড়িয়েছিলাম। আমার স্কুটিতে পায়েল বসেছিল। পায়েলকে আমি নিয়ে গিয়ে কোশি নদীর ধারে যে ফার্ম হাউস রয়েছে জাহাঙ্গীরের, সেখানে পৌঁছে দিয়েছিলাম। সেখানে জাহাঙ্গীর ছিল। জাহাঙ্গীরের কাছে
পায়েলকে পৌঁছে দিয়ে আমি কিন্তু সেখান থেকে নিজের স্কুটি নিয়ে আবার নিজের বাড়িতে চলে এসেছিলাম। সেই ফার্ম হাউসে জাহাঙ্গীর তো ছিলই, সঙ্গে ছিল তার একজন কাজের লোক যার নাম ছিল নিসার। এবার পুলিশ নিসারকেও খুঁজতে শুরু করে। এদিকে 23 নভেম্বর 2018-তে জেলে থাকা জাহাঙ্গীরকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একটা অনুমতি চেয়েছিল কোর্টের কাছে, যেটা পুলিশ পেয়েও গেছিল। তারপরে জিজ্ঞাসাবাদ শুরু হয় জাহাঙ্গীরের। জাহাঙ্গীরের কাছে একটু শক্তভাবে জিজ্ঞাসাবাদের পর যে ব্যাপারটা জানতে পারা যায় সেটা হচ্ছে পায়েল আর বেঁচে নেই। যেদিন পায়েল হারিয়ে গেছিল মানে 1 নভেম্বর 2018, সেই দিনই জাহাঙ্গীর নিজের ফার্ম হাউসে পায়েলকে শেষ করে ফেলেছে। শেষ করে ফেলার পর তার শরীরের 3টে টুকরো করে তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে সেই কোশি নদীর ধারে। আরও জিজ্ঞাসাবাদ হয়। জিজ্ঞাসাবাদের পরে যেটা জানা যায় সেটা হচ্ছে জাহাঙ্গীর এই ঘটনা ঘটিয়েছিল, জাহাঙ্গীরকে সাহায্য করেছিল তার কাজের লোক নিসার, তার বন্ধু যারা স্কুটিতে করে নিয়ে এসেছিল পায়েলকে সে ছিল ইমরোজ, আর সঙ্গে ছিল আরও একজন বন্ধু যার নাম ছিল সাগর। যখন জাহাঙ্গীরের সাথে পায়েলের কথা কাটাকাটি হয়েছিল, জাহাঙ্গীর ভীষণ রেগে গিয়ে ধাক্কা মেরে তাকে সেই ফার্ম হাউসের মাঠের মধ্যে ফেলে দেয়। তারপরে রাগের মাথায় তার শ্বাস রোধ করে তাকে শেষ করে ফেলে। যখন সে মারা গেছিল তারপরে বডিটাকে কি করা হবে এই ব্যাপারে তার কাজের লোক তাকে সাহায্য করেছিল, সঙ্গে তার দুজন বন্ধু ইমরোজ আর সাগর তারাও সাহায্য করেছিল। পায়েলকে মেরে ফেলার পর নিজের বাবা তাহিরকে কল করে জাহাঙ্গীর ব্যাপারটা জানিয়েছিল। তাহির ছেলের অপরাধ লুকানোর যথেষ্ট চেষ্টা করেছিলেন। তিনি চলে এসেছিলেন বা প্ল্যানিংয়ে সামিল হয়েছিলেন যে ওই বডিটাকে নিয়ে কি করা হবে, আর নিজের সঙ্গে এনেছিলেন নিজের বড় দাদার ছেলে, তার নাম দানিশ। মানে পায়েলকে মেরে ফেলে তার বিভিন্ন প্রমাণ নষ্ট করা বা বডিটাকে মাটিতে পোঁতাতে মোট 6 জন মিলে অংশগ্রহণ করেছিল বা 6 জন অপরাধী এই কাজ করেছিল। 27 নভেম্বর জাহাঙ্গীর দেখিয়ে দিয়েছিল ঠিক কোন জায়গাটাতে বডিটা পুঁতে ফেলেছিল তারা। সেখান থেকে 3 টুকরো বডি যেটা প্রায় ডিকম্পোজ হয়ে গেছিল সেটাকে বের করা হয়েছিল। পরে ডিএনএ টেস্ট প্রমাণ করে দিয়েছিল যে ওটা হারিয়ে যাওয়া পায়েল বা জৈনব খান। শরীরের অবস্থা এমন ছিল না যে তাকে দেখে চেনা যাবে যে ওটা পায়েল। তবে পায়েলের বাড়ির লোকজন তার জুতো, তার পরনের জামা দেখে চিনতে পেরেছিল যে ওটা পায়েল। এবার প্রশ্ন হচ্ছে যে জাহাঙ্গীর পায়েলের সাথে এই ধরনের ঘটনা কেন ঘটিয়েছিল। সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ হওয়ার পরে যে ব্যাপারটা জানতে পেরেছিল পুলিশ টিম সেটা হচ্ছে জাহাঙ্গীর আর পায়েল দুজনের মা হচ্ছে দূর সম্পর্কের বোন। দুজন বহুকাল আগে থেকেই মনে মনে ভেবেছিল যে একজনের ছেলে অন্যজনের মেয়ে, তারা বিয়ে দেবে। ধীরে ধীরে বড় হয়েছিল জাহাঙ্গীর আর পায়েল। জাহাঙ্গীর যতটা বড় হচ্ছিল সে একটা ক্রিমিনাল মাইন্ডেড ছেলে, বিভিন্ন রকম অপরাধের সাথে তার নাম সব সময় জড়িয়েছে। কিন্তু পায়েলের মা আর পায়েল চাইছিল জাহাঙ্গীরের সাথে বিয়েটা হোক। পায়েল ছোট থেকেই শুনেছে যে তার সাথে জাহাঙ্গীরের বিয়ে হবে, তো সে জাহাঙ্গীরকে যখন থেকে সে প্রেম কি জিনিস বুঝেছিল তখন থেকেই মনে মনে জাহাঙ্গীরকেই সে ভালোবাসতে শুরু করেছিল। এদিকে জাহাঙ্গীরের মা সেও চাইতো যে জাহাঙ্গীরের সাথে পায়েলের বিয়ে হোক। তো এক সময় যখন 12 পাস করেছিল পায়েলের সাথে জাহাঙ্গীরের এনগেজমেন্টটা করে দেওয়া হয়েছিল। কিন্তু জাহাঙ্গীর প্রথম থেকেই
কোনো না কোনো মেয়ের সাথে বন্ধুত্বে থাকতো, সম্পর্কে থাকতো। সে কিছুদিন পায়েলের সাথে ঘোরাঘুরি, ফোনে চ্যাটিং, ফোনে লম্বা লম্বা কথা বলার পর তার আবার বিভিন্ন অন্যান্য মেয়েদের সাথে ভাব হওয়া শুরু করে, যেটা পায়েল জানতে পারলেই জাহাঙ্গীরের সাথে ঝগড়া ঝামেলা করত। জাহাঙ্গীরের বাবার কিন্তু খুব একটা মতামত ছিল না পায়েলের সাথে বিয়ে দেওয়াতে। জাহাঙ্গীরের বাবা সব সময় চেয়েছিলেন যে খুব ধনী কোনো ফ্যামিলিতে অনেক অনেক টাকা পণ নিয়ে নিজের ছেলের তিনি বিয়ে দেবেন। পায়েলের সাথে ছেলের এনগেজমেন্ট হয়ে যাওয়ার পরও তিনি তার ছেলের বিভিন্ন জায়গায় বিয়ে ঠিক করার চেষ্টা করতেন। এক সময় উত্তরাখণ্ডের এক বিশাল ধনী পরিবারে তার ছেলের বিয়ে তিনি ঠিক করেছিলেন। সেখান থেকে একটা সুন্দর বড় গাড়ি আর 20 লাখ টাকা পণ হিসাবে দেবে মেয়ে পক্ষরা বলেছিল। এই কথাটা শুনেই জাহাঙ্গীরের বাবা জাহাঙ্গীরের সাথে পায়েলের এনগেজমেন্টটা ভেঙে ফেলেছিল। কিন্তু এই এনগেজমেন্ট ভাঙার আগে পায়েল বহুবার জাহাঙ্গীরের সাথে ঘোরাঘুরি বা কথাবার্তা বলা ইত্যাদি করেছিল বলে পায়েল কিছুতেই ব্যাপারটাকে মেনে নিতে পারছিল না। এদিকে জাহাঙ্গীর এবার নতুন যার সাথে তার এনগেজমেন্ট হয়েছে, যার নাম নিশা, তার সাথে কথাবার্তা বলা শুরু করেছিল। পায়েল নানানভাবে জাহাঙ্গীরকে বোঝানোর চেষ্টা করে, পুরনো দেখা সাক্ষাৎ, প্রেম ইত্যাদি কথা তাকে মনে করানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে জাহাঙ্গীরকে আবার নিজের দিকে ফিরিয়ে আনতে পারে না। শেষ পর্যন্ত পায়েল ঠিক করে যে সে নিজের খুড়তুতো ভাইকে সঙ্গে নিয়ে সেই বাড়িতে যাবে যেখানে বিয়ে ঠিক করা হয়েছে জাহাঙ্গীরের। পায়েল এই খবরটাও পায় যে সেই ধনী ফ্যামিলির মেয়ের সাথে বিয়ে করার জন্য জাহাঙ্গীর একটা বড় সুন্দর রিসর্ট ভাড়ায় নিয়েছে, আর মেয়ে বাড়ির লোকজনকে জানিয়েছে যে সে ওই রিসর্টটার মালিক। পায়েল কিন্তু জানতো যে জাহাঙ্গীরের কোনো রিসর্ট নেই। জাহাঙ্গীর নিজের ইনকাম বাড়িয়ে বলেছে ওই ধনী ফ্যামিলির কাছে। সে অনেক চেষ্টার পরে জাহাঙ্গীরের যে নতুন জায়গায় এনগেজমেন্ট হয়েছে সেখানকার ঠিকানা জোগাড় করে খুড়তুতো ভাইকে সঙ্গে নিয়ে চলে গেছিল রামনগর। উত্তরাখণ্ডের রামনগরে সেই ফ্যামিলিতে গিয়ে সে কথাবার্তা বলেছিল নিজের পুরনো ফটো, যাতে সে আর জাহাঙ্গীর দুজনের এনগেজমেন্ট হচ্ছে বা নানা রকম ফটো যেগুলো তারা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে তুলেছিল সেগুলো সেই শ্বশুরবাড়িতে দেখায়, যেখানে কিছুদিনের মধ্যেই তাদের মেয়ের সাথে জাহাঙ্গীরের বিয়ে হওয়ার কথা ছিল। এই সমস্ত তারা জানার পরে তাদেরকে এটাও জানানো হয় যে জাহাঙ্গীর মিথ্যাবাদী, আপনাদের সাথে মিথ্যা কথা বলছে। জাহাঙ্গীর যে রিসর্টটা তার বলে বিয়ে করতে এসছে সেই রিসর্টটা কিন্তু আদৌ জাহাঙ্গীরের নয়। এই সমস্ত কথা জানতে পারার পর সেই ধনী ফ্যামিলি জাহাঙ্গীরের সাথে তাদের মেয়ে নিশার এনগেজমেন্ট ভেঙে দিয়েছিল। জাহাঙ্গীরকে তারা অপমানও করেছিল আর বলেছিল যে তুমি মিথ্যা কথা বলে আমাদের মেয়ের সাথে কেন বিয়ে করতে এসছো। এই সমস্ত কথা যখন জাহাঙ্গীর জানতে পারে, জাহাঙ্গীরের বাবা জানতে পারে, তারা ভীষণ রেগে যায় আর তারা যে কোনোভাবে ওই মেয়েটাকে শাস্তি দিতে হবে বলেই মনে করতে শুরু করে। জাহাঙ্গীর কিন্তু কোনোভাবেই পায়েলকে জানায়নি যে সে সমস্ত ব্যাপারগুলো জানতে পেরে গেছে। সে এমন দেখাচ্ছিল পায়েলকে যে পায়েলের দিকেই সে আবারও ফিরে এসেছে। মাঝে মধ্যেই ফোন কলে সে পায়েলের সাথে কথা বলছিল আর বলছিল যে ভুল হয়ে গেছিল, অন্য জায়গায় আমি এনগেজমেন্ট করতে গেছিলাম, আমি তোমাকেই ভালোবাসি, তোমার সাথেই বিয়ে করব। আর যে ধরনের অভিনয় সে করছিল সেটার ওপর পুরোপুরি বিশ্বাস করছিল পায়েল। সেই জন্য ঘটনার দিন পায়েলের সাথে দেখা করার নাম করে নিজের ফার্ম হাউসে তাকে ডেকেছিল জাহাঙ্গীর। তাকে পৌঁছে দিয়েছিল জাহাঙ্গীরের বন্ধু ইমরোজ নিজের স্কুটিতে করে। পায়েল কিন্তু সন্দেহ করেনি। পায়েলের মনে হয়েছিল তার ফিয়ন্সে আবার তার দিকে ফিরছে, তার সাথে আবার বিয়ে করতে চাইছে।
সে সেখানে চলে গেছিল। যাওয়ার পরই জাহাঙ্গীর তাকে বকাঝকা অপমান করা শুরু করেছিল। পায়েল তাকে অনেক বোঝাবার চেষ্টা করেছিল যে সেই 2014 থেকে 2018 সাল পর্যন্ত আমরা অনেক গল্প করেছি, আমরা পরস্পরকে এত ভালোবেসেছি, এইভাবে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। বারবার জাহাঙ্গীর তাকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের বিয়ে হওয়া সম্ভব না, কিন্তু পায়েল বুঝছিল না। তখন জাহাঙ্গীরের খুব রাগ হয়, সে ঠেলে পায়েলকে ফেলে দিয়েছিল, তারপরে গলা চেপে তাকে শেষ করে দিয়েছিল। তারপর নিজের বন্ধুরা আর নিজের চাকর সবাই মিলে ঠিক করে যে বডিটাকে সেখানেই কবর দিয়ে দিতে হবে। বডিটাকে মাটি চাপা দেওয়ার আগে সেই বডির 3খানা টুকরো করা হয়েছিল, সবগুলো তারা মাটি চাপা দিয়েছিল। তো পুলিশ তদন্ত করেছিল, সমস্ত ব্যাপারটা সবার সামনে নিয়ে এসেছিল। 2018 সাল থেকে 2026 সাল পর্যন্ত লোয়ার কোর্টে কেসটা চলছিল। 2026-এর 27 জানুয়ারি 6 জন অভিযুক্তকেই আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে, সঙ্গে 35,000 টাকা করে জরিমানা দিতে বলা হয়েছে। এবার এই কেসটা হাইকোর্টে যাবে, কিন্তু সমস্ত অপরাধীরা যখন কোর্টের রায় শোনানোর পরে যে যার পুলিশ কাস্টাডিতে জেলের দিকে রওনা হয়েছিল, সেই সময় জাহাঙ্গীরের বাবা জাহাঙ্গীর এমনভাবে আশেপাশের লোকজনকে দেখে হাত নড়িয়েছিল, তাদেরকে দেখেই বোঝা যাচ্ছিল যে তাদের মধ্যে একদম অপরাধ বোধ নেই। তারা এমনভাবে হাঁটছিল, দেখে মনে হচ্ছিল তারা সেলিব্রিটি, তারা অপরাধী, তারা জেলের দিকে যাচ্ছে, সেটা তাদেরকে দেখে বোঝাই যাচ্ছিল না। ঘটনাটা শোনার পরে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, খুব সাবধানে থাকবেন।